হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাচ্ছি চিনে বাদামের পকোড়া, যেটা ক্রিস্পি তো বটেই আর খেতেও খুবই টেস্টি। তুমি এটা খেতে পারো টমেটো সসের সাথে, কিংবা যে কোনো সময় চায়ের সাথেও খেতে পারো। আর এটা স্টোর করে রাখা যায়, তো তুমি এটা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারবে। এবার দেখো নিয়ে নিয়েছি চিনেবাদাম। তো আমি এখানে কাঁচা চিনেবাদাম ইউজ করছি, যাদের কাছে ভাজা চিনেবাদাম আছে তারা সেটাও ইউজ করতে পারো। তো বাদামগুলো একটু দেখে নেবে যেন পরিষ্কার থাকে, তো একটু বেছে নিয়েও। তারপর দেখো আমরা দিয়ে দিচ্ছি বেসন। আমরা বেসন দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণই দিচ্ছি, কারণ বাদামগুলোকে যাতে বেসনগুলো কমপ্লিটলি কোট করতে পারে। তো বেসন দেয়া হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবার সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স করব আমরা। তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল, এখানে একদম কম পরিমাণে জল দেবে। আর ডোটা না খুব মাখা মাখা হবে, তো জলটা একদম অল্প অল্প করে দিতে হবে। দেখো আমি জল দিয়ে মেখেছি, এটা পুরো একদম বাদামের সাথে পুরো স্টিক করে আছে। যখন মনে হবে জিনিসটা খুব পাতলা হয়ে গেছে না, তখন আর একটুখানি বেসন দিয়ে দেবে, দিয়ে সমস্তটাকে ভালো করে পুরো একদম মাখা মাখা করে মিক্স করে নেবে। দেখো আমি বেসনটা দিয়ে না আরেকটু নুন দিয়ে দিয়েছি, কারণ বেসনটা দেওয়া হয়েছে তো নুনটা দরকার। তো এই রকম ভাবে কিন্তু তুমি মানে যতটা বেসন লাগবে একটু বুঝে নেবে, বুঝে নিয়ে এটা ইউজ করবে। আর বাদামগুলোকে যেন বেসনটা কমপ্লিটলি কোট করে, এই দেখো ঠিক এই রকম ভাবে। বেসন দিয়ে কোট করা তো হয়ে গেছে, চলো এবার এগুলোকে ফ্রাই করব। আমরা এখানে কিন্তু এটাকে ডিপ ফ্রাই করছি। তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি একটা ননস্টিক প্যান। এবার ননস্টিক প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়েই কিন্তু এগুলোকে ভাজছি। তো বেশি করে একদম সাদা তেল দিতে হবে, যেহেতু ডিপ ফ্রাই হবে একদম ছাঁকা তেলের মধ্যে। তো দেখো তেলকে একটু গরম করে নেবো। এবার তেল গরম হয়ে গেলে আমরা এই মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেবো একে একে। এইরকমভাবে না ডালা ডালা করে আপাততর জন্য দিয়ে দাও, তারপর একটা ছান্তা দিয়ে দেখো আমি এইরকমভাবে ভেঙে দিচ্ছি। কারণ এমনি ভেঙে দিলে তো মানে জড়িয়ে যাবে, সেই কারণে এইরকমভাবে তেলের মধ্যে দেওয়ার পর আমি ছান্তা দিয়ে দেখো ভেঙে ভেঙে দিচ্ছি। তুমি একটা ছান্তা বা খুন্তি দিয়ে এইরকমভাবে ভেঙে ভেঙে দেবে, এতে মানে সুবিধা হবে। কারণ একেবারে তো তুমি গোটা খেয়ে নেবে না, তো ধীরে ধীরে স্ন্যাক্স খাবে যখন অল্প অল্প করেই নেবে। তো এইরকমভাবে কিন্তু ভাজতে হবে, লো ফ্লেমে সময় ধরে ভাজবে। এবার চলো মশলাটা বানিয়ে নিই। তার জন্য আমি দেখো নিয়ে নিচ্ছি একটুখানি বিট নুন, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এবার এর মধ্যে কিন্তু আমচুর পাউডার। তুমি চাইলে অন্য মশলাও ইউজ করতে পারো, লাইক চাট মশলা, জলজিরা ইত্যাদি দিতেই পারো। এবার দেখো কৌটোটা বন্ধ করে আমি মশলাটা মিক্স করে দিচ্ছি। এবার দেখি আমাদের এগুলোর কি অবস্থা। তো বাদাম পকোড়াগুলো দেখো ক্রিস্পি হয়ে গেছে আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার চলো আমি ট্রের মধ্যে তুলে নিই। খুব সুন্দর কিন্তু মানে একদম ভালোভাবে ক্রিস্পি করে ভাজবে, তাহলে কিন্তু তুমি স্টোরও করতে পারবে, আর এটা খেতেও খুবই দারুণ লাগবে। এইরকমভাবে তেল ঝারিয়ে কিন্তু আমি সবগুলোকে তুলে নিচ্ছি। তুলে কিন্তু আমি আগে একটু রেখে দিচ্ছি একটা জায়গায় ঠান্ডা হতে, কারণ একবারে যদি ডিপের মধ্যে ভরে ফেলি না, তো এটা কি হবে তোমার ভাপেতে নরম হয়ে যাবে। তো প্রথমে একটু তেল ঝারিয়ে না এগুলোকে ঠান্ডা করে নিতে হয়, তারপর কিন্তু আমরা স্টোর করার জন্য স্টোর করব, আর নয়তো আমাদের পেটের মধ্যেই স্টোর করে নেব। তো এইরকমভাবে দেখো তেল ঝারিয়ে নিচ্ছি। কোনো স্ন্যাক্স যখন আমরা স্টোর করে রাখি, এটার একটাই সুবিধা, কারণ সবসময় তো আমাদের রান্না করার সুযোগ হয় না বা সময়ও হয় না। তো যখন ইচ্ছা তখন এই মুখরোচক জিনিসগুলো পেলে খুবই ভালো লাগে। আর সেটা বাড়িতে বানানো হলে সেটা ভীষণ হেলদি ভার্সন হয়। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে। এবার চলো আর একটুখানি বাকি আছে, তো সবটা আমি ভেজে নিই। তেলটা কিন্তু এখন দেখো মিডিয়ামই রেখেছি, মিডিয়াম রেখে কিন্তু আমি আবার দেখো দিয়ে দিচ্ছি এইরকমভাবে। সেম প্রসেস কিন্তু আমি ফলো করব। আর যারা কিন্তু মানে ভাজা বাদাম ইউজ করবে তাদের বেশি সময় লাগবে না, তাদের তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ বাদামগুলোকে মানে বেশি সময় ধরে ভাজার যে টাইমটা দিতে হয় তাদেরকে কিন্তু সেটা দিতে লাগবে না। আমি এখানে কাঁচা বাদাম ইউজ করছি, দ্যাটস ওয়াই আমাকে কিন্তু অনেক টাইম দিতে হচ্ছে ভাজার জন্য, যাতে বাদামগুলো কোনো রকমভাবেই কাঁচা না থেকে যায়। দেখো এইরকমভাবে খুন্তি দিয়ে ভেঙে নিতে হবে। আর এই প্রসেসটা না ভীষণই ইজি, তুমি ইজিলি করতে পারবে। আর বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, কারণ যখনই তোমার ইচ্ছা হবে কিছু টেস্টি খাওয়ার জন্য, তখন কিন্তু তুমি এরকম টেস্টি জিনিসটা কিন্তু খেতে পারবে। এই দেখো এটাও ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নিচ্ছি একটা সার্ভিং ট্রের মধ্যে।
এই দেখো ডিপের মধ্যে ভরে মশলার কোটিং একদম করা হয়ে গেছে। আর মনে হয় না তোমাদেরকে এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা এক্সপ্লেন করতে হবে। তো ঝটপট যাও আর ট্রাই করো এইরকম বাদাম পকোড়া, আর জানিও তোমার এই রেসিপিটা কীরকম লাগলো। তোমার রিভিউর জন্য কিন্তু আমি অবশ্যই ওয়েট করব। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।